আজকে ও শিলিগুড়িতে মানে শেষ দিন বলতে গেলে কালকে সকালে ওর বেরিয়ে যাবার টাইম হয়ে যাবে। ভালো গুছিয়ে গেছি থেকেছি, কিন্তু আমার যথেষ্ট মতো ভালো থাকা আমার গিন্নির জন্য কোনো মতে এটা ভালো হবে না আমি জানি। প্রচুর জিনিস কুরিয়ার করে ফেলেছি, ওজন করতে গিয়ে দেখা গেছে অলমোস্ট 28-29 কেজি আমার জিনিস হয়ে গেছে। কালকে আসলেই আমি জানি ম্যাডাম কাও কাও শুরু করবে যদি কিচেন পরিষ্কার না থাকে, তাই আজকে একদম ডিপ ক্লিন করে সুন্দর করে পরিষ্কার করে রাখলাম। আমি ফাইনালি রেডি হয়েছি আমাদের বার্থডে পার্টিটার জন্য। আজকে এই অর্গানজা শাড়িটা দেখো পরেছি। দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ কেটে গেল একা একা, কাল হচ্ছে দেখা আর 12 ঘন্টারও কমের অপেক্ষা। ফ্রাইড রাইস, বিরিয়ানি, কি অবস্থা বিরিয়ানি। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। আর আমার আওয়াজ থেকে হয়তো বুঝতেই পারছো আমি আজকে খুব খুশিও আছি। কেন? কারণ আজকে হচ্ছে শুক্রবার আর আমি আজকে নিয়ে নিয়েছি ছুটি অফিস থেকে। ছুটি না, ওয়ার্ক ফ্রম হোম করে নিয়েছি, বাড়িতেই আছি। কারণ বাড়িতে অনেক কাজ রয়েছে, অনেক কিছু গোছাতে হবে। কারণ কালকে আসছে রিনি, ব্যাঙ্গালোরে এসে পৌঁছাবে। আর সকাল থেকে দেখছো আমি কাজে কর্মে একটু ব্যস্ত আছি। কাপড় টাপড় যা জমেছিল মাঝখানে কাপড় ধুতে দিলাম, বেডশিট চেঞ্জ করলাম, ওই বেডরুম এখন সব একটু গুছগাছ করছি। কারণ আমি এতদিন যেভাবে থেকেছি ভালোই থেকেছি, মন্দ একেবারে থাকিনি, ভালো গুছিয়ে গেছি থেকেছি। কিন্তু আমার যথেষ্ট মতো ভালো থাকা আমার গিন্নির জন্য কোনো মতে এটা ভালো হবে না আমি জানি। সেই নিয়ে ওটা ও প্রশ্ন করবে, এটা এইভাবে করেছো, এটা ওইভাবে করেছো, তো যেন কোনো রকমের আমার উপরে আঙুল তুলতে না পারে আমি সেই ব্যবস্থা করছি, সব কিছু গুছিয়ে রাখছি। সেই কারণে আজকে ওয়ার্ক ফ্রম হোম নিয়েছি, যতদিকে সব গোছগাছ করার ওগুলো গুছিয়ে রাখবো, প্লাস রান্নাবান্না আমি একবারে করে রাখবো। কালকে আমি যাবো এয়ারপোর্টে ওকে রিসিভ করতে, কারণ অনেক জিনিস নিয়ে আসছে। সেটা ও একা আসলেও ক্যাব ধরে চলেই আসতে পারতো, তাও ভাবলাম যে না ঠিক আছে, অনেক দিন বাদে, তো অলমোস্ট 2 মাস বাদে দেখা হবে। তো যাই না, মানে ইটস আ ভেরি ডিফারেন্ট ফিলিং, কারণ এত লম্বা গ্যাপের পরে ওর সাথে দেখা হবে আমি ঠিক বলে বোঝাতে পারবো না। ভেরি এক্সাইটেড সত্যি। তো এনিওয়ে, তো আজকের ব্লগটাকে এই নোট দিয়ে ভেরি হ্যাপি পজিটিভ নোট শুরু করছি। সবকিছু পৃথিবীতে যা যা চলছে আশেপাশে আমাদের দেশে সবকিছু মিলিয়ে জানি সবার মনই খুব ভারাক্রান্ত, কিন্তু দৈনন্দিন জীবনে আমাদের যেতেই হবে, এই ছোট ছোট জিনিসগুলো নিয়ে বেঁচে থাকতে হবে, তার সাথে পাশাপাশি আমাদের প্রতিবাদও চালিয়ে যেতে হবে। কিন্তু সেটা যখন চলছে সেটা চলবে। আর যেটা বলছিলাম, কালকে রিনি আসছে, ভেরি এক্সাইটেড। তো চলো বাকি কাজগুলো শেষ করি, দিনটা কিভাবে এগোয় দেখি। অফিসের কাজ আর বাড়ির কাজ দুটো মিলিয়ে টিলিয়ে ব্যালেন্স করে দিনটা কাটাবো। গুড মর্নিং এভরিওয়ান। আজকে ব্লগটা আমিই শুরু করছি। হ্যাঁ, আজকে ও শিলিগুড়িতে মানে শেষ দিন বলতে গেলে কালকে সকালে ওর বেরিয়ে যাবার টাইম হয়ে যাবে। যাই হোক, সকলে সুস্থ, মানে সকালে সুপ্রভাত বলছি। হ্যাঁ, আর এইটুকুই বলতে পারছি, আর খুব বেশি, কারণ ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা? ভালো আছো তো? ভালো থাকলেই ভালো, আমরা একরকম। হ্যাঁ, আর কিছু বলতে পারছি না। গুড মর্নিং এভরিওয়ান। আজকে ভাবলাম মাকে দিয়ে ব্লগটাকে স্টার্ট করাই। হ্যাঁ, আজকে আমি এখন অনেক ভালো আছি। একটা ঝড়ের মতো রাত কাটিয়ে পরের দিন সকালটা সুন্দর সকাল দিয়ে শুরু করলাম। আর এই জন্য মাকে বললাম যে মা আজকে তুমি চলো আমার সাথে ব্লগটা স্টার্ট করো আর সবাইকে গ্রিট করো। কারণ হ্যাঁ, যেমন মা বললো আজকে আমার লাস্ট ডে ইন শিলিগুড়ি, তাই সত্যি কথা বলতে আমাদের সবার মনটা ভীষণ ভারাক্রান্ত। এতদিন ধরে থেকে যেটা হয়, একদম মন চাইছেই না। লাস্ট কিছুদিন ধরে আমি ভীষণ ডাউন হয়ে রয়েছি। আর এইসবের মাঝখানে কালকের ঘটনাটাও তো জাস্ট অস্বাভাবিক একটা ঘটনা ছিল। আর কিছু ওটা নিয়ে বলছি না। এখন সকালে ব্রেকফাস্ট টাইম, আর ব্রেকফাস্ট টাইমে ব্লগটা স্টার্ট করেছি কারণ একটা দুর্দান্ত ব্রেকফাস্ট মা বানিয়েছে। চলো চট করে দেখাই।
এই সেই দুর্দান্ত ব্রেকফাস্ট মা বানিয়েছে, চাউমিন তার সাথে বয়েলড এগ দিয়ে কিন্তু চাউমিন আমি অনেকদিন বাদে খাচ্ছি, সবসময় স্ক্র্যাম্বলড এগ দিয়েই খাওয়া হয়, আর দেখতে তো দুর্দান্তই লাগছে। এখন চলো খেয়ে নিই। ব্রেকফাস্ট করলাম, এত ভালো আজকে ব্রেকফাস্টটা হয়েছিল না, আজকে একদম সস টস বেশি দেওয়া হয়নি, বলতে পারো একদম হোয়াইট চাউমিন ছিল, আর বয়েলড এগটা দিয়েও কিন্তু বেশ ভালো লাগছিলো। আর এদিকে দেখো আমার পুরো কুরিয়ারের জিনিস রেডি হয়ে গেছে, এখন যাব কুরিয়ার করতে। তো এখানে আছে কাপড়, কিছু গিফটের এইসব জিনিস আমি নিয়ে যাচ্ছি সাথে, কিছু যেমন বড় ক্যাসেরোল, একটা ডিনার সেট, এরকম টাইপের জিনিস কয়েকটা নিয়ে যাচ্ছি, যেগুলো মোটামুটি ওখানে কাজে লেগে যাবে। তো এই করে আমার এত জিনিস হয়েছে, এটা পুরোটাই প্যাক হবে অ্যান্ড কুরিয়ার হবে, মোটামুটি পেয়েও যাব সময় মতো। যাই, এবার বেরোনো যাক। চলো, আমার কুরিয়ার ডান, একটা বড় দায়িত্ব শেষ। প্রচুর জিনিস কুরিয়ার করে ফেলেছি, ওজন করতে গিয়ে দেখা গেছে অলমোস্ট 28-29 কেজি আমার জিনিস হয়ে গেছে। অ্যাকচুয়ালিতে ওই যা হয়, মজা পেয়েছি কুরিয়ার করব বলে, এবার জিনিস অ্যাড হতেই আছে। আর বলো না, রিমো যা কাণ্ড করেছে, রিমো একেবারেই আমাকে কোনো রকম হেল্প করেনি, নিজে গেছে যখন না, শুধু নিজের ট্রলি আর একটা ছোটো মিনি ট্রলি নিয়ে চলে গেছে, ব্যাস আর কিছু নিয়ে যায়নি। সব জিনিস তুমি তো যাবেই, তুমি নিয়ে যাও বলে সব জিনিস আমার ঘাড়ে। যাই হোক, নিয়ে তো যেতেই হবে, আর হয়েও গেল সুবিধা। যাই এখন বাড়িতে, একটু ছোটো আরও দুটো কাজ আছে, বাট এইটা হওয়াতে না একটা বড় হেডেক কমে গেল, কারণ কি এবার আরামসে আমি বেরোতে পারবো, কারণ কালকে আমার সকালে ফ্লাইট, আর সুস্থভাবে পৌঁছেও যাব। কাজকর্ম সারিয়া অনেকক্ষণ বাদে হইল সময়, তাই আসিলাম তোমাদের পাশে। বউ আসিতেছে তো কাল, তাই অনেক দায়িত্ব কাঁধে, চাপ নেই কোনো, যদি সেটা করিতে হয় একবার 12 মাসে। বাহ 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 বাহ, ভালোই বললাম বলো কবিতাটা, আমি কিন্তু ভালোই বলি কবিতা, লিখিও ভালো। ওই যে বললাম আমার লেখার স্টাইল ভালো, বলতে পারি না, যখন এটা আমার একবারে যদি বলতে হতো হয়ে গেল, আমার অবস্থা খারাপ হয়ে যেত। এনিওয়ে, তবে জাস্ট অনেক লাইটার নোট, অনেক ঘরের কাজ ছিল, অফিসের কাজ ছিল, সব শেষ করলাম এতক্ষণে। এখন আই থিঙ্ক 12টা কাছাকাছি, 12টা বাজে, দাঁড়াও দেখি কটা বাজে, 12:30 বাজে। তো 12:30 বেজে গেছে, রান্না বান্না কিচ্ছু করি নেই, খুব সিম্পল এখন রান্না করব, রাতে করব, যা ভালো করে রান্না বান্না করা রয়েছে এগুলো সব রাত্রেবেলা করব, কারণ কালকে রিনিকে আনতে যাওয়া রয়েছে। তো দুপুরবেলা বেরোবো, এসে লাঞ্চটা একসাথেই করা হবে। ওর ফ্লাইট মোটামুটি দুপুর 2টো না 3টার সময় এসে পৌঁছানোর কথা। তো এসে তারপরে বাড়িতে ঢুকেই লাঞ্চ করা হবে, তো লাঞ্চটা একসাথে করবো, তাই রাতেবেলা ভালো করে একবারে রান্না করে যাব, কারণ সকাল সকাল আমি জানি এত করে রান্না আমি করতে পারবো না। তো সেই বুঝে সব রেডি করে রাখি, রান্না করি, এখন আর খাওয়ার ব্যবস্থা কিছু একটা করি। চলো যাই, আবার একটু পরে দেখা হবে। এমনি কিন্তু বলি নেই, আমি অনেক কাজ করেছি। দেখো কিচেন একদম চকচকে পরিষ্কার করে রেখেছি, কালকে আসলেই আমি জানি ম্যাডাম কাও শুরু করবে যদি কিচেন পরিষ্কার না থাকে, তাই আজকে একদম ডিপ ক্লিন করে সুন্দর করে পরিষ্কার করে রাখলাম। আর শুধু কিচেন না, প্রতিটা রুম কিন্তু পরিষ্কার করতে হচ্ছে। মানে এতদিন আমি পরিষ্কার রেখেছি, নো ডাউট, মিথ্যা কথা বলবো না, যথেষ্ট আমি পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখার চেষ্টা করেছি, ঝাড়ু দেওয়া, ঘর মোছা সবই করেছি। তো আজকে একটু স্পেশালভাবে করছি। সে আসবে পরিষ্কার ঘর পাবে সেই কারণে না, সে আসবে পরিষ্কার ঘর না দেখলে যে কাও করবে সেই কারণে। এনিওয়ে, মোটামুটি সব হয়ে গেছে, টেবিলটা এখন পরিষ্কার করার আছে। আমার টেবিলটা একদম, আমি এতদিন পর্যন্ত টেবিলের উপরে যেমন তেমন করে জিনিসপত্র সব গুটিয়ে রেখেছিলাম, আর টেবিলটা অ্যাকচুয়ালি তো নোংরা হয়ে রয়েছে। খাওয়া দাওয়া করেছি, যেইটুকু খাওয়ার জায়গা, এই যে আমি এইখানে আমি দেখিয়ে দিই, যে আমি এদিকে বসে খেয়েছি, এই জায়গাটা একদম চকচকে পরিষ্কার আছে। বাকি আশেপাশে জিনিসগুলো কিন্তু এই যে এরকম সব একটার পাশে একটা জিনিস রাখাই রয়েছে। ডিমটাও সেদিন একটা ডিম এনেছিলাম, ডিমটারও পুরো ট্রে শুদ্ধ এখানেই ধরে রাখা আছে। আর একটা ব্যাপার হচ্ছে, এখানে জিনিস তোমরা জানো এখানের মধ্যে স্টোরেজ ক্যাপাসিটি কম এই বাড়িটাতে, তাই অনেকদিন এখন ও আসলে তারপরে আমরা ডিসাইড করব, দেখে যে মানে একটা স্টোরেজের ব্যবস্থা অ্যাকচুয়ালিতে করতে হবে। এখনও সব অনেক জিনিস কার্টেনের মধ্যে রাখা, ওই পাশের আরেকটা যে গেস্ট বেডরুম আছে আমাদের, ওই গেস্ট বেডরুমের নিচে, বিছানার নিচে অনেক জিনিসপত্র রাখা। এখানে একটা কার্টেন, এই যে এখানে একটা কার্টেন দেখতে পাচ্ছ, এখানে একটা কার্টেন রাখা। বাড়ির অনেক জিনিস, হ্যাঁ কিছু জিনিস ডেকোরেটিভ আইটেমস যেগুলো আমাদের ওয়ালে লাগানো রয়েছে সেগুলো লাগানো হবে আস্তে ধীরে। তা এখন এই পর্বে এখনও আসার পর তারপরে আমরা একটু হোম ডেকোরের দিকে নজর দেব। তবে এখনও ভাবছি যে আমাদের যেখানে দরকার নেই, যেখানে প্রয়োজন হবে না জিনিসপত্র কিনা, সেখানে এখনও কিনবো না। স্টোরেজের জন্য দেখি একটা কিছু অপটিমাল সলিউশন কি বের করা যেতে পারে। ক্রকারিজও আমাদের সব কিছু ভিতরে ঢুকিয়ে রাখাই আছে, তো দেখা যাক কি করলে কি ভালো হয়, একটু চিন্তা ভাবনা করে করতে হবে আর কি। তো চলো রান্নাতে ঢুকি এবার, আর তো গল্প করলে হবে না, খাওয়া দাওয়া তো করতে হবে। 12:30, 1:45 বেজে চলছে নাকি, 1:45-1:45 দিকে ঘড়ি কাটা এগোচ্ছে। চলো কি রান্না করি, সবজি অনেক কিছু আছে, তো চলো দেখি একবার ফ্রিজটা খুলি, ফ্রিজের সামনে বসি, অনেকক্ষণ মাথা লাগাই, তারপরে বুঝবো কি রান্না করা যেতে পারে।
তোমাদেরকে জন্মদিনের প্রিপারেশন বলেছিলাম, তো আজকে তো জন্মদিনের পার্টি। এই দেখো এখানে পুরো রান্নার প্রিপারেশন চলছে, ঠিক আমার জানলাটার বাইরেই পুরো প্যান্ডাল করা। কুরিয়ারটা করে এসে কী যে রিল্যাক্স লাগছে কি বলবো। আর এই দেখো এখন আমার স্ন্যাক্স, এটা হচ্ছে তালের ক্ষীর উইথ তালের বড়া। আমি এইভাবে খেতে ভীষণ পছন্দ করি, জাস্ট ডিপ করে করে খাও, দুটো ফ্লেভারই যেন মুখের মধ্যে মেল্ট ইন দ্য মাউথ হয়ে যায়। আমি তো খুব ভালোবাসি। তোমাদের মধ্যে কে কে এইভাবে খেতে পছন্দ করো প্লিজ জানিও। আর যদি না খেয়ে থাকো একবার অন্তত একটা তালের বড়া তালের ক্ষীরে ডিপ করে দেখো, অপূর্ব হয় খেতে। আজকের লাঞ্চটা কিন্তু শেষ শিলিগুড়িতে। আর এই দেখো একটা অদ্ভুত খাবারের নাম মা আমাকে বললো, মা এখানে খেতে উঠেছে। মা তুমিই বলো নামটা কি? এটা হলুদ পাতা দিয়ে পোস্ত পাতাটাকে ভেতরে দিয়ে ভাজা, এটা ফ্যাপসাই বলে। ফ্যাপসা। তো এটা অদ্ভুত এই কারণেই বললাম, এই নামটা হচ্ছে ফ্যাপসা। পাতুরিও বলতে পারে অনেকে। এটাকে একটু অনেক অল্প তেলে ভাজা, যতক্ষণ পর্যন্ত পাতাটা পুড়ে না যাচ্ছে ততক্ষণ এটাকে রান্না করতে হবে। এটা কিছুই না, খুব সুন্দর দেখতেও লাগছে। আর জিনিসটা আমি শিওর খেতে খুব ভালো লাগবে। তুলে দেখানোও যেতে পারে। এই হ্যাঁ দারুণ ফ্যাপসা করে দেওয়া, কিন্তু দারুণ জিনিস। গন্ধ থাকে এমনি পোস্ত বাড়া মতোই, কিন্তু হলুদ পাতার একটা গন্ধ থাকে। এর সাথে আজকে পাতে আছে কচু বাটা, এটা হচ্ছে মূলোর ঘন্ট বড়ি দিয়ে, এটা কচুর শাক, ইলিশ মাছের মাথা দিয়ে। আমি এখানে কচুর ডালনাও দেখতে পাচ্ছি, উকি মারছে পাশ থেকে। এদিকে আছে ডাল আর মাছের ঝোল, কারণ আমি মাকে বলেছিলাম মা লাস্টে ভালো রুই খেয়ে যাব, কারণ ব্যাঙ্গালোরে রুইটা ভালো পাওয়া যায়, কিন্তু ওই মাছগুলো না মিষ্টি হয় না। এখানে যেরকম না মিষ্টি হয় রুই মাছগুলো খেতে, তাই না? এই জিনিসটাই পাওয়া যায় না। চলো এবার খেয়ে নিই, কারণ কি আমাদের কাজগুলো পেন্ডিং হয়ে যাচ্ছে আবার। অনেকক্ষণ ভাবনা চিন্তা করার পর ফাইনালি রান্না বসানো হয়েছে। এখানে আমাদের ফুলকপি ভাজা আছে, পনির ভাজা আছে, আলু ভাজা আছে, এখানে রয়েছে মটরশুঁটি, টমেটো। তো বুঝতেই পেরেছো কি তরকারি হবে, সব মিলিয়ে একটা তরকারি হচ্ছে পনির, ফুলকপি, আলু দিয়ে, মটরশুঁটি দিয়ে। আর এখানের মধ্যে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা, এটাকে কষিয়ে নিচ্ছি। তারপর মশলাপাতি দিয়ে জাস্ট একটা একদম সিম্পল বেসিক একটা তরকারি বানিয়ে নিচ্ছি। এই একটা তরকারি এখন একটু বেশি করে বানিয়ে রাখছি, যেন আমার এখনের আর দুপুর রাত্রেও হয়ে যায়। রাতে তার সাথে এক্সট্রা করে একটা কিছু তরকারি, এক দুটো তরকারি করে রাখবো। রিনি আসছে, তো রিনির তো ডাল লাগবেই বেলায়, তো ডালটাও করে রাখবো। ডালটা ভাবছি কালকে সকালেই করে নিতে পারবো। ডাল আর ভাত এই দুটো জিনিস আমি কালকে করবো। ভাত কিন্তু আমার অলরেডি হয়ে গেছে, যে ভাত আমার এখনের জন্য আর রাতের জন্য হয়ে গেছে। তো ভাতটা আর ডালটা এই দুটো জিনিস কালকে সকালে করে নেবো। তার সাথে যদি একটা ভাজাভুজি কিছু লাগে সেটা দেখা যাবে, সেটা যদি ভাজা বা একটা শুকনো তরকারি কিছু হলে ওটা দেখা যাবে। এই তরকারিটা একটু বেশি করে রাখছি, এটা মনে হয় কালকের মতো মোটামুটি থেকে যাবে, কারণ অনেকটাই কোয়ান্টিটি করে রাখছি। তার সাথে আরো একটা তরকারি রাতে করে নেবো ভাবছি। সেই কেওয়া দাতসি বানিয়েছিলাম চিজ দিয়ে, রিনিকে খাওয়ানোর ইচ্ছা, তো ভাবছি কালকে এটা করে ফেলি। কেওয়া দাতসি বানাবো না, কালকে এমা দাতসি বানাবো। বড় বড় লঙ্কা এনে রেখেছি, সেই লঙ্কার একটা চিজ দিয়ে রেসিপি বানিয়ে রেখে দেবো, ভালোই লাগবে আশা করি। তো চলো এদিকে রান্নাটা করি, কতক্ষণ যে লাগবে আর ভালো লাগছে না, খিদা পেয়ে গেছে, 1:45 বাজে এখন। এদিকে রিনির সাথে কথা হচ্ছিল, রিনিরাও খেতে বসে গেছে, শুনে আরো আমার যেন খিদাটা 2 গুণ বেড়ে গেল। করি না করে তো খাওয়া যাবে না, একটু দেরি হয়ে গেল সব এদিকে ওদিকে কাজকর্ম করতে করতে। তো এটাকে বসিয়ে আমি ঢাকনা দিয়ে যতক্ষণ এটা কষাবে আর ঝোল টোল রেডি হবে, ততক্ষণ আমি গিয়ে ঝটপট করে স্নানটা করে চলে আসবো। মাত্র বাজার থেকে আসলাম, আর এখানে পুরো প্রিপারেশন চলছে মিঠির বার্থডের। তো সবটাই অ্যারেঞ্জমেন্ট অলমোস্ট ডান। এই দেখো এখানে পুরো বুফের ব্যবস্থা করা যায়, পিছনে গান বাজছে, আমি জানি না আমার আওয়াজে পপুলেট আসবে কিনা, বাট খুব ভালোই অ্যারেঞ্জমেন্ট হয়েছে। আর প্রচণ্ড সুন্দর ভালো খাবারের গন্ধ বেরিয়েছে। এই পেছনে রান্না হচ্ছে, আমরা যাই ওপরে। গুড ইভিনিং, আবার অনেকক্ষণ বাদে তোমাদের সাথে দেখা হচ্ছে। সেই দুপুরবেলা স্নান করে খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করার পর অফিসের কাজ নিয়ে বসেছি। সকাল থেকে তো দেখেছোই বাড়ির কাজকর্ম নিয়ে একটু ব্যস্তই ছিলাম, ঘর দর গুছানো হয়েছিল, তো মাঝখানে ওই অফিসের কাজ ঠিক মতো হচ্ছিল না। দুপুরবেলা খাওয়া দাওয়া করে উঠে অফিসের কাজ করলাম, তারপর টুক করে একটা আধা ঘন্টা 40 মিনিটের একটা ঘুম দিয়ে উঠলাম। ঘুমের থেকে উঠে তারপরে ব্লগ এডিট করলাম, ব্লগ পাবলিশ করলাম, সব কিছু করে এখন ফাইনালি ভাবলাম যে না তোমাদের সাথে কথা বলি। অফিসের কাজটা গুটিয়ে ফেলেছি পুরোপুরি, উইকেন্ড শুরু হয়ে গেছে, কাল শনিবার। আর শনিবার বলাতে আবার মনে পড়ছে ব্যাস, মানে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ কেটে গেল একা একা। কাল হচ্ছে দেখা, আর 12 ঘন্টারও কমের অপেক্ষা। সত্যি খুব এক্সাইটেড। যারা এতদিন করে এরকম ডিস্টেন্সে থাকো তারা নিশ্চয়ই বুঝতে পারবে। একে তো ফার্স্ট টাইম এটা, তো সত্যি মানে একটা অন্যরকমের এক্সাইটমেন্ট কাজ করছে। আর যত সময় কমিয়ে আসছে না, তখন মনে হচ্ছে যে এতদিন যখন মানে জানি যে হ্যাঁ টিকিট হয়নি, আসবে তো একদিন না একদিন তো আসবেই, তখন এত কিছু এত মনেই হয়নি। কালকে এখন যখন মানে জানি যে হ্যাঁ এই তো বাস কালকেই তো চলে আসবে, কালকেই আবার দেখা হবে, তখন সত্যি এত করে মনে হচ্ছে যে এখন সময়টা কাটছে না। এই তো মানে
তাড়াতাড়ি রাতটা হোক, কালকে সকালটা হোক, তারপরে মানে আমি এয়ারপোর্ট যাই, ওখানে দেখা হবে। একটা অন্য রকমের ফিলিং, যাই না কতজন হয়তো বুঝতে পারবে, কতজন বুঝতে পারবে না। বাট হ্যাঁ, শুনতে হয়তো একটু স্কুল বয়স মানে কলেজ গোয়ারদের মতো লাগছে, প্রেম নিয়ে একটা হুবুডুবু খাচ্ছে, কিন্তু না, সেটা প্রেমের কথা না। বাস অলমোস্ট 2 মাস ধরে একটা অভ্যাস হয়ে যায় না মানুষের সাথে থাকতে থাকতে, সে কিছুটা অভ্যাস, কিছুটা হ্যাঁ, কিছুটা ভালোবাসা, কিছুটা প্রেমই বলতে পারো। এনিওয়ে, তো এখন বেশ অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, 6:30 বাজে। ভেবেছিলাম সুন্দর সব ব্লগ এডিট করে আপলোড করে তারপরে একটু হাঁটতে যাব। আজকে অনেক দিন ধরে সেই হার্লউড লেক যাবো বলছি, তারপরে ওই একবার যে গেছিলাম আর যাওয়া হয়নি। কালকে রিনি আসার পরে, কালকে তো হবে না, সানডেতে আমাদের আবার অন্য এক রকমের প্ল্যান আছে, সেটা তোমাদের জানাচ্ছি একটু পরে। সানডের প্ল্যানের পর তারপরে আবার রয়েছে মানডেতে জন্মাষ্টমী, সে তখনও হবে কিনা জানি না। তা হার্লউড লেক আর এর মধ্যে যাওয়া হচ্ছে না, রিনিকে নিয়ে একদিন যাবো, উইকডেজের মধ্যেই যাবো। অফিস থেকে এসে আমি ওখান থেকে অফিস থেকে ওখানে নেমে যাবো, রিনিকে বলবো তুমি ওই থেকে চলে যাও, তারপরে যাই হবে হবে। রিনির এখনও ওয়ার্ক ফ্রম হোম চলবে, আই থিঙ্ক এই মাসটা লাস্ট পর্যন্ত ওয়ার্ক ফ্রম হোমই চলবে। তারপরে ও আই থিঙ্ক ইয়ে করবে, মানে তারপর থেকে অফিস জয়েন করার কথা। সো লেটস সি, যেমনটা হবে সবই তোমরা জানতে পারবে। তবে রাত্রেবেলা ভাবছি আজকে নিচে যাবো, অনেকদিন হয়েছে হাঁটাহাঁটি না, একদম বন্ধ হয়ে গেছে, মানে বাড়ির মধ্যেই রয়েছি, বাড়িতেই কাজ করছি এখন, মানে যেহেতু অফিস যাচ্ছি এই কদিন ধরে, একটা সপ্তাহ ধরে, তো অফিসে যাওয়া আসার পরে তারপরে আর বাইরে বেরোনোর ইচ্ছাই করছে না। চলো এবার দেখি বিকালবেলা, আজকে আর কোনো স্ন্যাক্স না, কালকে যে পেটিস খেয়েছিলাম, পেটিস খেয়ে যে এমন অবস্থা হয়েছিল, খাওয়া দাওয়া রাত্রেবেলা আর তুঙ্গে উঠেছে। আজকে সেমন কিছুই করবো না, রান্নাবান্না করতে হবে একটু পরেই। দেখতে দেখতে বিকাল 7:30 বেজে গেল। এখন নিচে আসলাম, একটু দোকানের মধ্যে কাজ রয়েছে, রসুন নেবো, বেসিক্যালি রসুন নেওয়ার রয়েছে আর ধনেপাতা নেওয়ার রয়েছে, রান্না বসাবো। তো রান্না বসাতে গিয়ে খেয়াল হলো যে রসুনটা বাড়িতে শেষ, রসুন আদা দুটোই অ্যাকচুয়ালি নিতে হবে, রসুন আদা আর ধনেপাতা নিয়ে তারপরে বাড়ি যাই, তারপরে রান্না বসাবো, তারপরে চলে এসেছি বাড়ি। তবে এই দোকান থেকে বাড়ি আসতে আসতে পুরো প্ল্যানটাই চেঞ্জ হয়ে গেছে। তখন বলেছিলাম যে এমাদাচ্ছি বানাবো, এমাদাচ্ছি আর বানাচ্ছি না, কারণ ওটা চিজ টাইপের গ্রেভি হবে, তো সেটা গরম গরম খেলেই ভালো লাগবে। হ্যাঁ, এসে গরম করে নিতেই পারতাম, কিন্তু মানে ভাবছি যে তখনই ফ্রেশ বানালাম, ফ্রেশ বানিয়ে সাথে সাথে খেলে তখন ওই টেস্টটা আলাদা, কারণ চিজটা গরম করলে না একটা কেমন একটা অয়েল ছেড়ে দেয়, তো সেই জিনিসটা আমি করতে চাইছি না। তো এই জন্য একদম পুরো প্ল্যান চেঞ্জ, এমাদাচ্ছি ক্যান্সেল হবে। হলো এখন ডাল, যেটা ডালটা কালকে করব, সেটা এখন আর হাত দিচ্ছি না। তার সাথে করবো একটা পাঁচমিশালি তরকারি। পাঁচমিশালি তরকারির জন্য মোটামুটি মূলো আছে, ঝিঙা বাড়িতে রয়েছে, এগুলো ছিল, সাথে এক দুটো জিনিস মিষ্টি কুমড়ো টুমড়ো সব নিয়ে এসেছি। তো একটা পাঁচমিশালি তরকারি করে নেবো ডালের সাথে, সেটা হয়ে যাবে। আর একটা ডিমের ঝোল করে রেখে দেবো, বাকি যেটা আজকে ফুলকপি তরকারি করেছে সেটাও মোটামুটি কিছুটা থেকে যাবে। তো 3 পদ আই থিঙ্ক ইজ মোর দেন এনাফ মহারানীকে ওয়েলকাম করার জন্য। তো এর বেশি আর আমি আর কোনো চাপ নিচ্ছি না। এমাদাচ্ছিটা পরের দিন বানাবো, মানে সানডেতে বানাবো, কারণ সানডেতে তোমাদের বলছিলাম একটা প্ল্যান রয়েছে। প্ল্যানটা কি সেটা এখন বলছি। প্ল্যানটা হচ্ছে বেঙ্গলিজ ইন ব্যাঙ্গালোর ব্লগসের রানা আর প্রিয়াঙ্কাদের সাথে একটা প্ল্যান রয়েছে। তোমরা যারা ওদের ব্লগ দেখো তারা জানতে পারবে। সানডে অন হুইলস করে একটা ছোট প্ল্যান রয়েছে, যেখানে আমরা যাব হলো ভাটাদা হোসাহাল্লি লেকে, একটা ছোট কি বলবো মিট, সবাই একসাথে দেখা সাক্ষাৎ। তো মোটামুটি এখন পর্যন্ত 15-16 জনের মতো একটা গ্রুপ হয়েছে। আমরা সবাই ওখানে যাব, 3-4 ঘন্টার ব্যাপার, বিকেলবেলা দুপুরবেলার লাঞ্চ টাঞ্চ করেই আমরা এখান থেকে বের হবো। তো সেইখানে সেদিন ভাবছি সানডেতে তাড়াহুড়া করে একটু লাঞ্চ টাঞ্চ করতে হবে, প্লাস পরের দিন জন্মাষ্টমী রয়েছে, তো জন্মাষ্টমীর জন্য বাজার করতেও যেতে হবে। আর এমাদাচ্ছি যেটা বলছিল, এমাদাচ্ছিটা রান্না করতে খুবই সিম্পল। সেদিনও তোমরা রেসিপি দেখেছো কেওয়াদাচ্ছি বানানোর সময়, মানে যেটা ওকে আমি কেওয়াদাচ্ছি করে বলছি, হয়তো তোমরা বুঝতেই পারছো না। আলু দিয়ে যেটা চিজের গ্রেভি হয় সেটা হচ্ছে কেওয়াদাচ্ছি। আর শুধু বিভিন্ন টাইপের লঙ্কা, মানে ক্যাপসিকাম, ওই সবুজ লঙ্কা, বড় লঙ্কা, লাল লঙ্কা, এগুলো দিয়ে যে একটা বানানো হয় সেম চিজের গ্রেভি, সেটা হচ্ছে এমাদাচ্ছি। তো সেজন্য ভাবছি সেই জিনিসটা যেটা রিনিকে বানিয়ে খাওয়াবো ভাবছিলাম এতদিন ধরে, সেটা সানডেতে বানাবো। তাহলে আমরা ঝটপট করে এক পদ দিয়ে লাঞ্চ করে ঝটপট করে বেরিয়ে যেতে পারবো, ওদিকেও ডিলেও হবে না, সময়টাও কম লাগবে, সকাল থেকে জন্মাষ্টমীর বাজার টাজারও করতে হবে। তো সবকিছু মিলিয়ে মানে উই আর হোপিং যে সবকিছু ঠিকঠাক মতো হয়ে যাবে সেদিন। তো এটাই হচ্ছিল প্ল্যানটা। সানডেতে দুপুর 3টের সময় আমাদের পৌঁছানোর কথা ভাটাদা হোসাহাল্লি লেকে। তো চলো, এটা তো না হয় প্ল্যানটা রয়েছেই, সেটা যেদিন হবে সেদিন তোমরা দেখতে পারবে। এখন রান্নাবান্না শুরু করি। 1:15 বেজেই গেল এখান থেকে এখানে আসতে আসতে।
অনেকক্ষণ বাদে তোমাদের সাথে কথা বলছি। আমি ফাইনালি রেডি হয়েছি আমাদের বার্থডে পার্টিটার জন্য। আজকে এই অর্গানজা শাড়িটা দেখো পরেছি, আজকে এই ব্লাউজটাও কিনেছি, তবে ভালোই মনে হয় ম্যাচ হয়ে গেছে। চলো আমার ফুল লুকটা তোমাকে দেখাই। এটা হচ্ছে আজকে আমার ফুল লুক। আমি এই অর্গানজা শাড়িটা পরেছি, যেটা মিষ্টিমা আর মন্টি আমাকে দিয়েছিল, তোমরা হয়তো ব্লগে দেখতেই পেয়েছিলে এর আগে। আর এটার সাথে ম্যাচ করে পরেছি এই ব্লাউজটা, তো গ্রিন কম্বিনেশনে করেছি, আর হালকা একটু রোজ গোল্ড জুয়েলারি। দ্যাটস দি লুক ফর টুনাইট। এটা হচ্ছে মার লুক। মা যদিও আজকে আমার শাড়ি পরেছে, বাট মাকে আমি বললাম যে এই শাড়িটা পরো, বেশ ভালো লাগছে। কারণ কি বাবা তো এখনো রেডি হয়নি, আর দেখাচ্ছি না। তো এখানে আজকে থিম ছিল ব্ল্যাক, গোল্ড অ্যান্ড ফ্লোরাল। তো মা পরেছে ব্ল্যাক অ্যান্ড গোল্ড একটু কম্বিনেশনে, আর আমার দেখো এই ফ্লোরাল প্রিন্টের সুন্দর শাড়ি। আমার লুক। যেহেতু নিচে পার্টি, তো আমাদের খুব একটা বেশি অসুবিধা হয় না, সেজে গুজে জাস্ট নিচেই ঢুকে যাওয়া। তো আমার এখানে হাতে আছে আমার গিফট, আর এগুলো হচ্ছে মার গিফট। আস্তে আস্তে কাঁপাচ্ছে। কোথায় ও বার্থডে গার্ল? এই যে আমাদের বার্থডে গার্ল। হ্যাপি বার্থডে মিঠি। মা পাই গেলে, আসো। এটা হচ্ছে ডেকোরেশন, বাট তোমাদের সবাইকে একটু নিয়ে নিই। हाय गाइस, आज हम हमारा प्लान है आज को दबा के खाने का यहाँ पे। अच्छा, क्या क्या खाया अब तक? टिक्की खाया अभी, अच्छा। चिकन पकौड़ा, ओके। चाउमीन। फिर भी प्लेट खाली दिख रहा है, वापस से रिफिल करो। ये तो खाली दिख रहा है गाइस। अच्छा अच्छा, ये देखिए गाइस, मैंने स्नैप बना। हाँ, ये टिक्की चाट, ये है केक, और ये बहुत कुछ खाया हमने। अच्छा। और अभी तो और बाकी खाना बाकी है, और भी बाकी है, वो दिखाएंगे आपको, बने रहिए ब्लॉग पे। हाँ। শাড়ি তো পরবে। চাটটা ট্রাই করছি। আলু টিক্কি চাটটা আমার ভীষণ ফেভারিট, বাট এবার শিলিগুড়িতে এসে একদমই খাওয়া হয়নি, আর দুর্দান্ত বানিয়েছে, আর সবাই পিছনে বেশ হেভি হেভি খাবার এনজয় করছে। সো এম আই, সবাই মিলে খুব ভালোই এনজয় করছি। আর এই পার্টিটা আমি পেলাম, কখনো তো মাদের এখানে কোনো রকম ওকেশনে আমি আসতে পারি না, তো এটা একটা আলাদা উপরি পাওনা। কেক কাটিংটা আমি পুরো মিস করে গেছি, বাট কেকটা তো দেখতে হেভি লাগছে, বেশ কালারফুল, আর সামহাউ আজকে থিমটার সাথেও ম্যাচ হয়ে গেছে। অনেক হচ্ছে কিছু ফ্লোরাল ডিজাইন ছিল। আর তুমি কি খাচ্ছ? পনির পকোড়া অ্যান্ড চাউমিন। নিচে থেকে একটুখানি ওপরে আসলাম বাবাকে ডাকতে, বাট সবাই মিলে নিচে ভীষণ আনন্দ করছে, কিন্তু আমি একেবারেই কথা বলতে পারছি না, কারণ কি প্রচণ্ড আওয়াজ ওখানে। তো এনিওয়েজ নিচে খাওয়া দাওয়া তো খুব মজার হচ্ছে, আর মেনুটাও বেশ ভালো। আজকে দেখছি বিরিয়ানিও আছে, তাই ভাবলাম তোমাদের এসে ওপরে জানাই যে আজকে মেনুটা কি। ইয়েস, আই এম এক্সাইটেড, আর অনেক মজা করছি সবার সাথে। আর একটু দুঃখও লাগছে যে কালকে সকালে বেরিয়ে যাব, আর ঠিক যাওয়ার আগ মুহূর্তে এত সুন্দর একটা অনুষ্ঠানও পেয়ে গেলাম বলে ভালোও লাগছে। এটা ওটা করতে করতে আর সময় হলো না। সেই দুপুরের তরকারিটা তো রয়েছেই, অনেকটা রয়েছে বুঝতেই পারছো। তার সাথে এই যে এখন পাঁচমিশালি তরকারিটা করেছি, সর্ষে বাটা দিয়ে করেছি, সর্ষে আর পোস্ত বাটা দিয়ে। তো এটা কালকের জন্য রেডিও থাকবে। এবার এখান থেকে আমার ডিনারও হয়ে যাবে, আর সাথে ডিমের ঝোলটা পরে করব। সবজি টবজি কেটে এতটা দেরি হয়ে গেছিলো, তারপরে না যখন বানাতে বসেছি তখন আবার এতটা সবকিছু আনার পরেও রিয়েলাইজ হলো যে একটা জিনিস বাদ গেছে, কি সেটা হচ্ছে দুধ। আমি এখানে সর্ষে বাটা দিয়েই করবো ভেবেছিলাম, মাথার মধ্যে তখনই এসেছিল যে হ্যাঁ ঠিক আছে সর্ষে বাটা দিয়ে করবো, কিন্তু একটু হালকা করবো, ওটার মধ্যে একটুখানি দুধ দেবো। তারপর দুধটা আর ছিল না, তারপর সেই আবার জেপ্টোর থেকে অর্ডার করলাম। ওইসব করতে করতে না এত লেট হয়ে গেছে, প্লাস একটু ভালো করে সুন্দর করে করবো, এরকমভাবে করবো করতে করতে জিনিসটা হয়েছে সুন্দর করে, কিন্তু বাকি যে আরো রান্না বান্না ছিল সেগুলো ডিলে হয়ে গেছে। তবে 9:10 বাজে, এখন যাই আমি তাড়াতাড়ি ডিনারটা শেষ করি। কালকে যে বাকি রান্নাগুলো রয়েছে, ডাল, ডিমের ঝোল আর ভাত, এই তিনটা কালকে সকালে হয়ে যাবে। আমার এমনি তো বাইরে থেকে বেরোতে দেরি আছে, আমি মোটামুটি 1টা নাগাদ বেরোবো, আর ফ্লাইট এসে পৌঁছানোর কথা 2:30, বেরোতে 3টা হয়ে যাবে। তো 2 ঘন্টা টাইম হাতের মধ্যে আই থিঙ্ক ইজ মোর দেন এনাফ।
একটার সময় একটা বাস রয়েছে, যাওয়ার সময় বাসে যাবো, আসার সময় হয়তো ক্যাব নিয়ে চলে আসবো। তো চলো আমি একবার ডিনারটা করে নিই, ডিনারটা করে তারপরে আবার আসছি। সেইখানে আমার আরেকজনের সাথে আলাপ হলো। অ্যাকচুয়ালিতে আমি যেহেতু এখানে থাকিনি সেরকমভাবে কারোর সাথে আমার আলাপ নেই। তোমার নামটা কি বলে দাও? আমার নাম শ্রেয়া। Hi Shreya, and say hi to everybody, all of our viewers. Hello, hi, how are you everyone? এটাই তো মজা, এটাই মোটিভেশন। চাকরিতে কোনো মোটিভেশন নেই তো, চাকরিটা হচ্ছে ফ্রাস্ট্রেশনের জায়গা। I also have a YouTube channel, like it's very new, and yeah, I make dance videos as well. So please subscribe to my channel. প্লিজ তোমার চ্যানেলের নামটা এখানে বলে দাও। My channel name is HEYY.SHR. Please subscribe to my channel. প্লিজ সবাই সাবস্ক্রাইব করো, ফলো করো অবশ্যই। আর তোমার চ্যানেল লিঙ্কটা তুমি আমাকে দিয়ে দেবে, আমি এখানে পোস্ট করে দেবো, ঠিক আছে? फ्राइड राइस ফ্রাইড রাইস, बिरयानी কি অবস্থা? বিরিয়ানি, মাটন বিরিয়ানি আর বেবি নান আছে। আমি কিন্তু এখন অবধি ডিনার করিনি, সবাই এরা বসে গেছে জায়গা পেতেই। কি বলবো? বলো বলো খাবারটা কেমন? খাবারের প্লেটটা তো হেভি লাগছে সবার। আমি জাস্ট এখন এসে একটুখানি বসলাম সবার সাথে গল্প টল্প করে, কারণ কি কালকে বেরিয়ে যাবো, কারোর সাথে আর দেখা তো হবে না। এটা একটা ভালোই হলো, একটা গেট টুগেদারের মধ্যে দিয়ে সবার সাথে দেখা হয়ে গেল। মা যখন এসেছিলাম তার দুদিনের মধ্যে তোমার অ্যানিভার্সারি ছিল, আর যখন যাচ্ছি তার আগের দিন আমার বার্থডে পার্টি খেয়ে যাচ্ছি, তো প্রচুর খাওয়া দাওয়া সব আর চলছে খাওয়া। ফাইনালি এটা আমার প্লেট। আমি কি কি নিয়েছি একবার বলে দিই। নিয়েছি বেবি নান, পানির, আর আছে মাটন বিরিয়ানি, আর এখানে আছে চিকেন চাপ মোস্টলি, আর জাস্ট টমেটো ইন স্যালাড। ডেজার্টে আছে গোলাপ জামুন আর সাথে ভ্যানিলা আইসক্রিম। তার মানে বুঝতেই পারছো আমি কি কম্বিনেশনটা বানাতে চলেছি। আমি বেসিক্যালি গোলাপ জামুন আর আইসক্রিমটাকে কম্বাইন করে খাবো, যেটা আমার তো খুব ভালো লাগে। আর রিমো এটা দেখে প্রচণ্ড লোভ পাবে, বিকজ হি অলসো লাভস গোলাপ জামুন উইথ ভ্যানিলা আইসক্রিম। পার্টিটারও দুর্ধর্ষ হলো, আর বেশ ভালো মজা করে টাইমটা কাটলো ইভিনিংয়ে। কিন্তু এখন আর না, আজকে লাস্ট নাইট শিলিগুড়িতে বাড়িতে, সব মিলিয়ে তো খুব ভালোই কাটলো, দিনটাও ভালো কেটেছে। আর হোপফুলি তোমাদের এই ব্লগটাও ভালো লেগেছে। পরের দিনের একটা নতুন ট্রাভেল ব্লগে তোমাদের সাথে দেখা হবে। আমার ট্রাভেল আবার স্টার্ট হবে। ট্রাভেল বলতে গেলে ফেরার রাস্তা। আজকে লাস্ট নাইট, তো কালকে আবার বাড়ি ফেরা, আরেকটা বাড়ি যেটা আমার ব্যাঙ্গালোরে অপেক্ষা করছে আমার জন্য এত মাস ধরে। এবং সেই বাড়িটা তো সত্যি কথা বলতে জাস্ট শিফট করেই চলে এসেছি, সেরকম কোনো না আছে মেমোরিজ, না আছে সেই সফট কর্নারটা এখন অবধি। তাই হয়তো ওই বাড়িটা আমাকে এখনও টানছে না। তো রিমো আছে, রিমোর জন্য অবশ্যই মনটা টানছে খালি খালি। তো সেটা কালকে যখন ওর সাথে দেখা হবে তখনই বুঝতে পারবো যে হ্যাঁ 3 মাস বাদে দেখা করে, 3 মাস না অ্যাকচুয়ালি তো 2 মাস বাদে দেখা করে কেমন লাগছে। তো 3 মাসের বাড়িতে এই সুন্দর জার্নিটা তো সবসময় মেমোরেবল হয়ে থাকবে। আর এইবারের এই ট্রিপটা যেন মানে অনেক অনেক দিনের একটা আটকানো ইমোশন সব কিছুর উপর দিয়ে গেছে এই ট্রিপটা। অনেক অনেক ভালো সময় কাটিয়েছি সবার সাথে, ফ্যামিলি মেম্বার্সদের সাথে, প্রচুর মানুষের সাথে দেখা হয়েছে, অনেক রকমের ট্রিপ হয়েছে। হয়তো কোথাও ঘুরিনি বা কোনো স্পেশাল কিছু ছিল না হয়তো এই ট্রিপটার মধ্যে, বাট আমি বাড়িতে এসে থেকেছি সবার সাথে, সেইটা আমার কাছে একটা অনেক বড় পাওনা ছিল। সবার সাথে কাটানো সেই মুহূর্তগুলোকে জাস্ট এখন মেমোরিতে নিয়ে কালকে আবার বেরিয়ে পড়তে হবে নিজের জিনিসপত্র গুছিয়ে। সেই জিনিসপত্রগুলো শুধু জিনিস নয়, অ্যাকচুয়ালিতে মনে করতে গেলে এই পুরো ট্রিপের সমস্ত মেমোরিজ থাকবে আমার সাথে। আমি জাস্ট এক্সপ্রেস করতে পারবো না আমার মনে এখন কীরকম একটা ফিলিং আসছে। সুদীপ্তাদি কমেন্ট করেছিল অ্যাকচুয়ালিতে, এটা একটা মিক্সড ফিলিং, বাড়ি থেকে যাওয়া, বাড়ির সবাইকে ছেড়ে যাওয়া এখন এই মুমেন্টে, আবার ওখানে একজন অপেক্ষা করছে আমার জন্য, তার কাছে আবার ফিরে যাওয়া, সে একটা মিক্সড ফিলিং। আমার মনটা যে কীরকম একটা ইমোশনসগুলো যে কেমন করে উপরে উঠছে আবার নেমে আসছে, আমি ঠিক বলে বোঝাতে পারবো না। হোপ তোমরা সবাই বুঝতে পারছো। তবে এই ব্লগটাকে এখন এখানেই শেষ করছি। হোপফুলি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ব্যাঙ্গালোর বেঙ্গলিজ। ভালো থেকো, সুস্থ থেকো। পরের একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। সেটা হচ্ছে আমার ট্রাভেল ব্লগ ফ্রম শিলিগুড়ি টু ব্যাঙ্গালোর। হোপ টু সি ইউ অল ইন আওয়ার নেক্সট ব্লগ। এখনকার মতো বাই, গুড নাইট। চলো ডিনার সব হয়ে গেছে, এখন আবার যাব কিচেনে যেগুলো রান্না বান্না বাইরে রাখা আছে এগুলো সব ফ্রিজে ঢুকাবো, কিচেনটা গুছিয়ে রাখবো, কালকের জন্য এখন প্রস্তুতি নেওয়া শুরু করি।
প্রস্তুতি মোটামুটি সব নেওয়াই আছে। প্রস্তুতি নেওয়া শুরু করি ইন দ্য সেন্স কালকে সকালে একটু তাড়াতাড়ি উঠতে লাগবে, তো আজকে তাড়াতাড়ি করে দিনটা র্যাপ আপ করে দেবো। আজকে রাত জেগে থাকছি না, অলরেডি 11টা বেজেই গেছে। এতক্ষণ ধরে বেঙ্গলিজ ইন ব্যাঙ্গালোর ব্লগসের লাইভ দেখছিলাম, তো ওখানের মধ্যে বেশ অনেকক্ষণ ধরে বসে বসে ওদের সাথে আড্ডা দিলাম। একা বাড়িতে এটা একটা জিনিস মজা হয় যে একটা জিনিসে যখন ঢুকে যাও তো বা সেটার মধ্যে ঢুকে পড়ে থাকো, পিছন দিকে কেউ ডাক দেওয়ার মানুষ নেই। তবে কালকের থেকে ডাক দেওয়ার মানুষও থাকবে, আগের থেকেও ডাক দেওয়ার মানুষ থাকবে, পিছনেও ডাক দেওয়ার মানুষ থাকবে। যাই হোক চলো আজকের ব্লগটাকে আমি এখান থেকে ব্যাঙ্গালোর থেকে এখনই শেষ করছি। ওদিকে রিনি তো লাইভে লাইভে কি বলছি, রিনি তো ওদিকে পার্টিতে বেশ ভালো এনজয় করছে, আসার আগের দিনও পার্টি খেয়ে আসছে, আর কি চাই। এনিওয়ে, তো যেটা বলছিলাম ব্যাঙ্গালোর থেকে আজকে ব্লগটাকে এন্ড করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের আজকের এই ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। বাই বাই, গুড নাইট।